হ্যালো ভিউয়ার্স, অ্যান্ড্রয়েড টিপস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা সবাই কেমন আছেন? বন্ধুরা, আপনারা অ্যান্ড্রয়েড ফোন বা কম্পিউটার অনেকেই পাওয়ার পয়েন্ট ইউজ করে, কিন্তু আমরা অনেকেই জানি না কিন্তু আমরা কিভাবে এগুলো করতে হয়। কিন্তু আজ আমি দেখাবো কিভাবে আপনি পাওয়ার পয়েন্ট ইউজ করুন আপনার অ্যান্ড্রয়েড ফোন, এবং সেই জায়গা থেকে আপনি ফটো ডিজাইন করবেন এবং ফটোর উপর বিভিন্ন রকম ইফেক্ট দিবেন। এবং একটি পাওয়ার পয়েন্টের কত কাজ আছে যারা মাইক্রোসফট অফিস ইউজ করেন তারা জানেন। তা আমি আজকে আপনাদের কিছুটা ট্রিক্স দেখাবো। তাই এর জন্য আমাদের সর্বপ্রথম যে কাজগুলো করতে হবে সেগুলো হচ্ছে আমাদের প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে সফটওয়্যারটি ডাউনলোড করা লাগবে। তা দেখুন, আমি প্লে স্টোরে যাবো না, আমি সরাসরি পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটা ওপেন করবো। আমি ডাউনলোড লিঙ্কটা দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন সরাসরি ভিডিও ডিসক্রিপশন থেকে। তা দেখুন, আমি চলে যাচ্ছি সরাসরি পাওয়ার পয়েন্টে। পাওয়ার পয়েন্টটা সফটওয়্যারটা ওপেন করলাম। ওপেন করার পর এভাবে আসবে। এভাবে আসার পর আপনি সরাসরি নিউ বাটনে ক্লিক দিবেন। প্লাস এই যে নিউ বাটনে ক্লিক দিবেন। প্লাস নিউ বাটনে ক্লিক দেওয়ার পরে এভাবে একটা ওপেন হবে পেজ। এভাবে পেজ ওপেন হওয়ার পরে এই যে ফাঁকা একটা জায়গা দেখছেন, এটা ক্লিক দিবেন। এটা ক্লিক দেওয়ার পরে জাস্ট কিছুটা সময় নেবে। সময় নেওয়ার পরে আপনি, সরি আমার বেঁকে চলতে হবে, একটা জিনিস লক্ষ্য করুন। হ্যাঁ, এইটা আসছে, এভাবে আসবে। এভাবে আসার পরে আপনি এটাকে ক্লিক দিবেন, জাস্ট এই সাদা জায়গার উপরে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এই যে পেন্সিলের মতো একটা আইকন চিহ্ন আসবে, এটাই ক্লিক দিবেন। এটাই ক্লিক দেওয়ার পরে আপনাকে ঠিক এভাবে একটা নতুন পেজ আসবে। নতুন পেজ আসার পরে আপনাকে এইগুলো, এই যে উপরে যে লেখাগুলো আছে লেখাগুলো ডিলিট করে দিবেন। তো দেখুন, আমি লেখাগুলো ডিলিট করে জাস্ট সাদা পেজটা রাখলাম। এই সাদা পেজের ভিতরে আমি এখন একটা পিকচার নিয়ে আসবো। তো এর জন্য আপনার যে 3 নম্বর আইকন চিহ্নটা ক্লিক দিবেন। 3 নম্বর আইকন চিহ্নটা ক্লিক দেওয়ার পর যেকোনো একটা পিকচার নেবেন। তো জাস্ট আমি এই পিকচারটা ইউজ করলাম। এরপরে পিকচারটা আপনি টান দিয়ে ট্যাপ করে বড় করে নেবেন। আমি জাস্ট দেখাই দিচ্ছি, এই জায়গাতে কিন্তু আপনারা যারা ইউটিউবে কাজ করেন তারা খুব সহজে থাম্বনেল তৈরি করতে পারবেন। তো এটা আপনাদের অনেকে জানা আছে যারা কম্পিউটারে কাজ করেন। তো দেখুন, আমি জাস্ট পিকচারটা সামান্য একটু বড় করে নিলাম। এরপর বড় করার পরে আমি জাস্ট এই জায়গাতে যে করব হচ্ছে এটা, আমি 2 নম্বরটা ক্লিক দেবো। 2 নম্বরটা ক্লিক দেওয়ার পরে এই জায়গা থেকে বিভিন্ন রকম স্টাইল আছে, এই স্টাইলগুলো আপনি ইউজ করতে পারবেন যদি আপনারা স্লাইড শো ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে। তাই একদিনে তো এই টিউটোরিয়ালটা সম্পূর্ণ বোঝানো সম্ভব না। তো জাস্ট আমি একটু সিম্পল কিছু ধারণা দিব, পরবর্তী টিউটোরিয়ালে আরও বিস্তারিত তুলে ধরবো। তো এরপর এসে আপনি যে কোনো একটা সিম্বল নিতে পারেন। দেখুন, আমি যদি এইটা নিলাম, দেখুন আমার পিকচারটা গোল হয়ে গেল। বা এটা যদি নিই আমি, দেখুন আমার চারিপাশে একটা বর্ডার তৈরি হলো। এভাবে আপনারা পিকচারগুলো নিয়ে সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন। তারপরে আমি জাস্ট এটা সিম্পল ট্রিক্স দিলাম। এরপরে আরও অনেক কিছু আছে, সেগুলো দেখুন। একটু ধৈর্য ধরে দেখবেন, সবসময় আপনাদের ভালো লাগবে আশা করি। তো এটা আসার পরে আপনাকে যে কাজগুলো করতে হবে, এই যাতে পেন্সিল আইকন চিহ্নিত ক্লিক দিবেন। আপনারা দেওয়ার পরে এই যে 3 নম্বর পিকচারটা নিচ্ছেন, এরপরে যে সাদা একটা বৃত্ত দেখছেন এটাই ক্লিক দিবেন। এটাই ক্লিক দিয়ে আপনি শেপ নেবেন। এটা হচ্ছে আপনাদের যারা ইউটিউবে কাজ করেন তাদের জন্য খুব সুবিধার একটা জিনিস। আমি শেপ সম্পর্কে একটু ধারণা দিই। অনেকগুলো শেপ পাবেন এবং এই শেপটার আমি জাস্ট আজকে আসলে একটু বড় টিউটোরিয়াল করা সম্ভব না, আমি জাস্ট সিম্পল একটা ধারণা দিই। ধরেন আমি প্রথম শেপটা নিলাম, এই শেপটা নিয়ে আমি ট্যাপ করে বড় করলাম। এই জায়গায় আমি লিখলাম কি, সাবস্ক্রাইব। জাস্ট আপনি যদি সাবস্ক্রাইব লেখেন, যে আমি সরাসরি সাবস্ক্রাইব লিখলাম, যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, থাম্বনেলের উপরে লেখা থাকবে এটি সাবস্ক্রাইব লিখলাম। এটা সুন্দর করে টেপ করে ছোটো করে দেবেন। ছোটো করে দিয়ে আমি এটা বসিয়ে দিব। এটা যেদিকে খুশি আপনি সেদিকে ঘুরিয়ে নিতে পারবেন। তো জাস্ট আমি দেখাইতেছি, আমি পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের বিস্তারিত দেখাবো। এরপরে আরও অনেকগুলো শেপ আছে, সেগুলো নিতে পারেন। লেখার স্টাইলটা বিভিন্ন রকম আছে, সেগুলো একটা যে কোনো একটা ইউজ করতে পারবেন। বিভিন্ন রকম কালার আছে, একটি লেখার ভিতরে যতগুলো কালার আছে সেম আপনি কম্পিউটারে যেভাবে ইউজ করেন সেভাবে করতে পারবেন। তো বন্ধুরা, আমি এই টিউটোরিয়ালটা জাস্ট আপনাদের ধারণা দিলাম। আপনারা সবাই সফটওয়্যারটি ডাউনলোড করে রাখুন, পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের বিস্তারিতভাবে তুলে ধরবো। সেটা পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তাই যে পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।